তাহলে আমরা সবাই ভালো আছি। আজকে আমরা কি করব? আজকে আমাদের ক্লাস হচ্ছে ইসলামের নৈতিক শিক্ষা বিষয়ে। গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম যে আকীদার উপরে একটা আমরা ধারণা দিয়েছিলাম এবং সেটার উপর ভিত্তি করে আমরা নতুন করে একটা কোন কোন বিষয় আকীদার উপর ডিপেন্ড করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাই বলেছিলাম না? স্যার। আচ্ছা, এখানে অনুপস্থিত দেখা যাচ্ছে তিনজন। কে কে? বশির স্যার আসে নাই? বশির আসে নাই। ফরাজি আসে নাই? আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু চেয়ারপার্স লাগিয়েছি এবং সেগুলো আজকে টপিকস রিলেটেড, তাই না? আমরা মূলত আজকে আলোচনা করব হচ্ছে ঈমান এবং ইসলামের বিষয়ে। যদি এই টপিকসগুলো আমরা ক্লাস 6 থেকে ধারাবাহিকভাবে পড়ে আসছি, তবে আজকের বিষয়ে একটু ভিন্নভাবে আমরা আলোচনা করব। কিছু জিনিস আমরা পড়ে আসবো, আমাদের হয়তো মাথায় ঠিক ওভাবে নাই, ওই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি প্রথমেই একটু জানতে চাই, প্রাইমারি আইডিয়াটা জানতে চাই। রিয়াজ, তুমি দাঁড়াও তো। তোমার পূর্ণ নামটা কি? রিয়াজউদ্দিন। অনেক সুন্দর নাম। রিয়াজউদ্দিনের নামটা অর্থটা জানো? নামের অর্থ স্যার কি অর্থ? রিয়াজউদ্দিন মোর্শেদ শব্দের অর্থ হচ্ছে পথপ্রদর্শক শব্দ। আচ্ছা, ঠিক আছে। যেটা বলতে চাচ্ছিলাম, তুমি তো একজন নিশ্চয় মুসলিম স্যার নাকি মুমিন? মুমিন মুসলিম। আচ্ছা, তুমি যদি মুসলিম, এটা তুমি কিভাবে বলতে পারো তুমি মুসলিম? কারণ স্যার আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার সর্বোত্তম চেষ্টা করি এবং বিধানকে মোকাবিলা মেনে চলার চেষ্টা করি, এবং আমি যে মুসলিম সেটা আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলেছেন, সেহেতু আমি নিজেকে মুসলিম। ধন্যবাদ তোমাকে। বসো। তার সাথে তুমি দাঁড়াও তো। ইসলাম এবং ঈমানের মধ্যে মূল পার্থক্যটা কি কোনো আইডিয়া আছে? যদি ইসলাম হচ্ছে একটা ধর্ম আর ঈমান হচ্ছে আমার বিশ্বাস। আমি এখানে লিখছি, দেখো। ঈমান, হ্যাঁ বলো দেখি। ঈমান হচ্ছে আমার বিশ্বাস, অর্থাৎ আমি যেটা ধারণ করি বা মনে প্রাণে বিশ্বাস করি সেটাই আমার ঈমান। আর ইসলামটা হচ্ছে আমি একটা ধর্ম পালন করি, এটা আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি বলে এই ধর্মটা আমি। ওইটা খুব সুন্দর কথা বলেছে যে আমি মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছি বলে এই ধর্মটা আমি পালন করি। এটাই উত্তর। আমার যদি প্রশ্ন করি কেন তুমি মুসলিম, তুমি হিন্দু, তুমি খ্রিস্টান না, কেন? সমস্যা ছিল কোনো খ্রিস্টান বলে? সমস্যা ছিল না? ওকে, একটু দাঁড়া যাবো। তুমি আরেকটা উত্তর দেখি। নাজিম, তুমি দাঁড়াও তো। তার শিক্ষা বলেছে সে জন্মসূত্রে ইসলামিক একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে বলে সে মুসলিম। তোমার ধারণা কি? তার কথা হচ্ছে যে সে মুসলিম না হয় যদি হিন্দু হতো, ওই বিশ্বাস যদি থাকতো, কিংবা খ্রিস্টান যদি হতো বা জিউস যদি হতো, তার কোনো সমস্যা ছিল না। স্যার আমরা মুসলিম বিদে আমাদের কোরআনকে আমরা বিশ্বাস করি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওমা খালাকুল জিন্না ইল্লা লিয়াবুদুন, যে অথবা বলা আছে যে হে ইমানদার, মানে ইমানদারগণ তোমরা মুমিন না হয় অথবা মুমিন না হয় মৃত্যুবরণ করো না, মানে এটা বলছেন মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। এই জন্য আমরা মুসলিম। আর আল্লাহ বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহ ইসলাম, যেহেতু বলেছেন আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, এই জন্য আমি ইসলাম ধর্ম। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ তোমার দুজনকে। তাহলে এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমরা আগে কি মুসলিম নাকি মুমিন? কে বলবো? আমি একজনকে বলি। কামরুল, আগে মুসলিম। আগে মুসলিম। ওকে, আমার আজকে আগে মুসলিম। কেন আগে মুসলিম? আমার পরিচয় কিন্তু প্রথমেই একটা ইসলাম পরিবার থেকে। যদি আমি আমার জন্মের পর থেকে চিন্তা করতে থাকি, যেহেতু আমি আমার ইসলাম ভিত্তিক একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি ইসলামটাকে ধারণ করে আসছি। আমি মুমিন বা ঈমানটা ঠিক আছে কিনা সেটা আমি তখনই নির্ণয় করতে পারবো যখন আমি ইসলামটাকে পালন করতে যাবো, আমার বিশ্বাসটাকে যখন আমি ইমপ্লিমেন্ট করতে যাবো, তখনই হয়তো একটা ডিফাইন করতে পারবো আমি কি ঠিক পথে আছি কিনা। দেন আমি আমার ঈমানটাকে স্ট্রং করতে পারবো। ধন্যবাদ।
আমি যদি বলি আমরা আগে মুসলিম নয়, আমরা আগে মুমিন, আগে মুসলিম না মুমিন, আমি বলবো যে আমরা আগে মুসলিম নয়, এট ফার্স্ট আমরা আগে মুমিন। বুঝতে পেরেছি কিভাবে? মুমিন প্রথমে এখানে দিয়েছি, দেখো প্রথমে শব্দটা দিয়েছি যে ঈমান। এট ফার্স্ট ঈমান শব্দের অর্থ হচ্ছে বিলিফ কিংবা বিশ্বাস। আমার মধ্যে যদি বিশ্বাস যদি না থাকে তাহলে আমি মুসলিম হতে পারবো না। আগে আমার মধ্যে একটা বিশ্বাস থাকতে হবে। সাপোজ একজন নন মুসলিম, স্বাভাবিকভাবে আমরা যেটা বলে থাকি একজন নন মুসলিম সে ইসলাম ধর্ম গ্রহণ করলো, এখন সে কি তাৎক্ষণিক মুসলিম না মুমিন? তাৎক্ষণিক সে কিন্তু মুমিন, কারণ সে বেসিক 7টা বিষয়ের প্রতি ঈমান এনেছে, তাকে মুমিন বলা যাবে। তবে সে ইনস্ট্যান্ট প্রকৃত মুসলিম নয়। কেন মুসলিম নয়? সে জাস্ট ঈমানটা এনেছে। সে ইতিপূর্বে বিশ্বাস করতো, অনেকগুলো স্রষ্টায় বিশ্বাস করতো, মূর্তিতে বিশ্বাস করতো, একত্ববাদে বিশ্বাস করতো না, আরো ভিন্ন ভিন্ন ধরনের বিশ্বাস করতো। প্রথমে সে যখন বিশ্বাস করেছে, একটু সময় দিচ্ছি, প্রথমে সে যখন বিশ্বাস করলো যে আমি এক আল্লাহর উপর, রাসূলের উপর, কিতাবের উপর এবং অন্যান্য বিষয়ের প্রতি ঈমান এনেছি, দেন আমি মুসলিম। এখন মুসলিম হওয়ার দেন আমি মুমিন। মুমিন হওয়ার পরে আল্লাহ কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে সমস্ত বাণীগুলো দিয়েছেন সেগুলো কোনো মুমিনের মুসলিমের জন্য দেয়নি, বরং সমস্ত বাণীগুলো, সমস্ত দিক নির্দেশনাগুলো আসলে মুমিনের জন্য। এক্সাম্পল আমরা দেখতে পাই কোরআনে কোথাও বলা হয়নি ইয়া আইয়ুহাল্লাযীনা আসলামু ফাআলু কাযা ওয়া কাযা, যারা ইসলাম এনেছে তারা এটা করে সেটা করে, কোথাও বলা হয়নি। বলা হয়েছে তোমরা ঈমান এনেছো, বিলিভার, তোমরা এখন বিলিভার, বিশ্বাসী, বিশ্বাসী বসে থাকতে হবে না, তোমাকে এটা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো আকিমুস সালাত, নামাজ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতুজ যাকাত, যাকাত প্রদান করো। সমস্ত কিছুতেই দিক নির্দেশনা করেছেন মুমিনদেরকে। তাহলে আগে মানুষ আমরা আগে মুমিন, তবে ডে বাই ডে প্রতিনিয়ত আমরা চেষ্টা করি টু বি এ পারফেক্ট মুসলিম, নট টু বি এ পারফেক্ট মুমিন, টু বি এ পারফেক্ট। তবে পারফেক্ট মুমিন হওয়ার পরেই আমরা চেষ্টা করি টু বি এ পারফেক্ট মুসলিম। এবার আল্লাহ কোরআনে বলেছেন, নাজিল একটা আয়াত বলেছিলাম, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো। দেন এখানে স্টপ নয়, এরপর আরো আছে উদখুলু ফিস সিলমি কাফা, এবং সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, খুব পরিপূর্ণরূপে, অর্ধেক রূপে, কিছুটা রূপে, কিছুটা রূপে, ওইরকম নয়। আর ইসলামে প্রবেশ করতে হলে, আমাদের মুসলিম হতে হলে কি করতে হবে? এরপর আয়াত ওখানে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করবে না মুসলিম না হওয়ার আগে। মুমিন হয়েছে ঠিক আছে বটে, এটা বলা নেই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুমিনুন, তোমরা মুমিন না হয়ে মৃত্যুবরণ করবে, এটা কোথাও বলা হয়নি। সুতরাং বোঝা যাচ্ছে যে ব্যক্তি প্রথমে বিশ্বাস করে সে বিশ্বাসী, এটার অ্যারাবিক ওয়ার্ড হচ্ছে মুমিন, বিলিভার, বিশ্বাসী। দেন এভরিডে প্রত্যেকদিন আমরা ট্রাই করি টু বি এ গুড মুসলিম। স্যার আমি একটু জানতে চাই, আমার জানা ভুল হতে পারে, একজন শিশু, সেটা হিন্দু পরিবার হোক, খ্রিস্টান পরিবার হোক, যে কোনো পরিবার হোক কেন, জন্মগতভাবে সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। এই ব্যাপারে একটা হাদিস জানার, একটা হাদিসটা বলছি, এটা কতটুকু সঠিক আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে। এখানে হাদিসে মুসলিম শব্দটা বলা হয়নি, হাদিসে বুখারী শরীফ হাদিস, সেখানে বলা হয়েছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, ফিতরা শব্দ বলা হয়েছে। আমি আপনাকে হাদিসটা দিচ্ছি, হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলাদিন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেকজন নবজাতক জন্মগ্রহণের ফিতরতের উপর। এখানে বলা হয় না যে মুসলিম, আলা ইসলাম বলা হয়নি। এখন আমাদের যে আলোচনা করতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিতরা। এরপর বলা হয়েছে ফাওয়াহু ইহুদানি, তার পিতামাতা তাকে ইহুদি করে, আও ইউমাজিসানি আও ইউসরানি, কিংবা তাকে মজুসি করে অগ্নি পূজা করে, কিংবা আও ইউসরানি, কিংবা তাকে খ্রিস্টান করে। এখন আপনার প্রশ্ন যদি আসি ফিতরা অর্থ কি? ফিতরা অর্থ হচ্ছে এটা হচ্ছে বিলিফ টু তাওহীদ, অলমাইটির উপরে, আল্লাহর উপরে, আল্লাহর একক বিশ্বাসের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ইন্ডিকেট করেছেন। যদি কেউ যদি বলে থাকি আমরা যে সরাসরি মুসলিম হয়ে জন্মগ্রহণ করেন, ইজ নট কারেক্ট। তবে ফিতরাতের উপরে, ফিতরা মানে ইজ নট ইসলাম, ফিতরা মানে হচ্ছে তাওহীদের প্রতি বিশ্বাস। তাওহীদ বলতে এখানে সরাসরি একত্ববাদের প্রতি বিশ্বাস বলা হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারলাম, আমরা আগে সাপোর্ট যদি মনে করি পৃথিবীতে অনেক মানুষ ভালো কাজ করে, অনেক মানুষ ভালো কাজ করে, সবাইকে তাহলে জানাতে যাবে? আমি যে এক্সাম্পল বলি, পৃথিবীতে সবচেয়ে বেশি বড় দানবীর হচ্ছে বিল গেটস।
সবচেয়ে ভালো কাজ যারা করেছেন তার মধ্যে একটা হচ্ছে মাদার তেরেসা। মাদার তেরেসা উইল বি এন্টার টু দ্য প্যারাডাইস অর নট? As per the schedule, সবাই ওয়ার্ডের মতো ব্রেক করে চলে যেতে হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। বসেন বসেন। সেশন কন্টিনিউ হবে।